বৌমা ট্রেনে সোনার হার ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। এই নিউজটা যদি আমি আমার কাগজে ফ্ল্যাশ করি তাহলে যে তোমার মান সম্মান ছিটে ফোটাও থাকবে না। তুমি কি চাও? আমি এই নিউজটা পুরোপুরি ধামাচাপা দিয়ে দিতে পারি, বাট ওয়ান কন্ডিশন, তোমার বাড়ি থেকে আলো সিংহ রায়কে বার করে দিতে হবে। বৈভব মিত্র, হাউ ডেয়ার ইউ! সরি, হু আর ইউ? রুদ্র সিংহ রায়। এর আগে পার্টিতে একবার মেরেছিলাম। হাউ ডেয়ার ইউ! আবার মারবো, সব মনে পড়ে যাবে। উল্লাও, কি করছিস কি তুই? সিরিয়াসলি দাদা, কি করছো? এমনিতেই দিদিভাইয়ের জন্য এত কিছু ঘটে গেছে, প্লিজ এটা করো না। বৈভব মিত্র এটা সুযোগ নেবে। বাবাকে হ্যান্ডেল করতে দাও সবটা। বাবা কথা বলো তুমি। চয়েস ইজ ইয়োর্স উদয়নদা। ছেলের বেপরোয়া বউকে বাড়ি থেকে বার করে দিয়ে নিজের মান সম্মান বাঁচাবে, নাকি উদার শ্বশুর হয়ে ছেলের বউকে বাড়িতে রাখবে, সেটা সম্পূর্ণ তোমার ডিসিশন। ये हुई ना बात। ব্রাভো মেহুলি, ব্রাভো। এক চালেই আলো সিংহ রায় বিসর্জনের বাজনা বেজে গেল। বাবা কি হবে এবার? কি হলো বাবা, উত্তর দাও। বৈভব মিত্র থ্রেটের জন্য কি আলোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে এবার? উদয়ন সিংহ রায় এত অপমান সহ্য করে কখনোই বেঁচে থাকবে না। আমি আমার নিজের জীবনটাই আজকে শেষ করবো। বাবা কি বাবা? বাবা, আমি কখনো চাইবো না আপনার বা আপনার পরিবারের সম্মানহানি হোক। আমি কখনো সেটা হতে দেব না। চলে যাবো এই বাড়ি ছেড়ে আমি। এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। আপনার সম্মানহানি হবে না। আপনি দয়া করে বন্দুকটা নামান। তুমি কোথায় যাইবা আলো রানী? আপাতত মায়ের কাছে যাই, তারপর ভাগ্য যেখানে নিয়ে যাবো আমি সেখানে যাব। ছেলে, খুব ভালোই থাকবে, একদম দুষ্টুমি করবি না, আর মায়ের সঙ্গে একদম ঝগড়া করবি না। আর যখন তোর রাগ কমে যাবে আমাকে একটা ফোন করিস, কেমন? আমি তোর ফোনের অপেক্ষা থাকবো। তুমি একা নয় আলো, তোমার সঙ্গে আমিও এই বাড়ি থেকে যাব। এই বাড়িতে তোমার যদি জায়গা না হয় তাহলে আমার কোনো জায়গা নেই।
এ তো মেঘনা চাইতেই জল। আমি তো একটা আপদ বিদায় করতে চেয়েছিলাম, এখানে তো দেখছি দুটো আপদের বিদায়ের ব্যবস্থা হয়ে গেল। হ্যালো, আর সময় নষ্ট করার প্রয়োজন নেই, চলে এসো, আমরা ব্যাগপত্র গুছিয়ে নিই। না, তুমি কোথাও যাবে না, এটা তোমার বাড়ি, তুমি এখানে থাকবে। আমি থাকবো না আলো, তুমি যদি এ বাড়ি থেকে যাও তোমার সঙ্গে আমি আর ঝিলিকও যাবো, এটা ফাইনাল। না, কেউ কোথাও যাবে না। এই লড়াইটা আমার একার, আর আমি এই লড়াইটা একাই লড়ব। গত 15 বছর ধরে তুমি আমার জন্য অনেক করেছো, সব সময় আমার পাশে থেকেছো, আমার খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছো তুমি। কিন্তু আমি তোমাকে কি দিতে পেরেছি? আমি ঝিলিকের জন্য কি করতে পেরেছি, এই পরিবারের জন্য কি করতে পেরেছি? আমি তো এখন অবধি তোমাদের কারোর যোগ্য হয়ে উঠতে পারিনি, এই বাড়ির যোগ্য হয়ে উঠতে পারিনি। তবে আমিও যে নিজের পায়ে দাঁড়াতে পারি, আমার সে যোগ্যতা আছে, সেটা আমি প্রমাণ করে দিয়ে যাব। তাই দিদি ভাই, তুমি কি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছ আমাদের? হ্যাঁ, দিচ্ছি। আমি জগন্নাথ দেবকে সাক্ষী রেখে বলছি, আমি নিজের যোগ্যতা একদিন প্রমাণ করব, আর তোরা সবাই আমাকে একদিন এই বাড়িতেই ফিরিয়ে নিয়ে আসবে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে নাইবা আমায় ডাকলে। যখন জমবে ধুলা কানপুরাটার তার ঘোলা, কাঁটালতা উঠবে ঘরের দ্বার গোলা, জমবে ধুলা কানপুরাটার তার গোলা। কই আমার ঝলমলা ঝিলিক কোথায় গেল? একটু আলো মা। এই না, না আমি এখন নুডলস খাবো না, আমি তো প্যানকেক খাবো। আমিও নুডলস খাবো না, আমি পাস্তা খাবো। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য প্যানকেক বানিয়ে দেবো, আর দিদিয়ার জন্য পাস্তা বানিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ আলো মা। থ্যাংক ইউ মা। ঘন ঘাসে পড়বে সজ্জা বনবাসে, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায়। আরে আমার হাজারটা কাজ আছে, আমি এভাবে তোমার পেছন পেছন ঘুরতে পারবো না, ধরো। তারার পানে রাখো, ফাইল রাখো, এটা এইটা এই যে রাখো। তুমি খাও, না কেউ নেই। না, আমাকে দাও, ধরো। পায়ের চিহ্ন এই বাটে, তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে।
বাঁচবে, দিন কাটবে, কাটবে গো দিন, আজও যেমন দিন কাটে, আহা এমনি করে বাজবে বাঁশি এই নাটে। ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভোরে, চড়বে গরু, খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। দা ভাই তুই বলছিসটা কি? বৌদি ভাই কখন এই বাড়ি থেকে বেরিয়েছে? কোনো বাপের বাড়ি যায়নি কেন? কোথায়? বারবার এক কথা কেন বলছিস? বললাম তো বেবির সাথে আমার কথা হয়েছে, ওখানে যায়নি। 1টা বাজে। কোথায় গেল? 1টা বাজে, কোথায় গেল কে জানে? একবার খেয়ে নে ঝিলিক, এরকম করতে নেই মা। দেখ কত রাত হয়েছে, একটু না খেলে হয় বল তো? মা শোনো শোনো, এইভাবে খালি পেটে থাকলে তোমার শরীর খারাপ করবে। কি আমি বুঝতে পারছি না যে কি করব, মাথা কাজ করছে না, মাথাটা কাজ করছে না, আলোকে ফোনে পাচ্ছি না। কিন্তু ঝিলিক খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছি আমি। এখন এসব বলে কি হবে? কি হবে? তোর তো উচিত ছিল বৌদিভাইয়ের সঙ্গে যাওয়া। যাসনি কেন? যাসনি কেন? আমি তখন বলিনি? আমি তখন বললাম তো যে আলো আমি তোমার সঙ্গে যাচ্ছি, ও তো রাজি হলো না, তাই যাইনি আমি। বাবা বললো বৌদি ভাই যে তোকে যেতে না, তুই মেনে নিলি জাস্ট। আচ্ছা দাদা ভাই, এমনি সময় তুই বৌদি ভাইকে হাজার একটা কথা রাগা রেগে চেঁচামেচি সবটা করিস, এই বেলা কি হলো? চুপ করে থাকলি কেন? গেলি না কেন? আমি বলি কি আমি কি একবার বাইরে গিয়ে দেখবো? না তুই না, প্লিজ তুমি না আমাদেরকে একটু দয়া করো, দয়া করো। আজকে যা যা হয়েছে সব তোমার জন্য হয়েছে। সব পিঠে বিক্রি করবে ট্রেনে গিয়ে, মানেটা কি? এসব বুদ্ধি তোমার মাথা থেকে আসে কি করে? তুমি তো জানো এবারে প্রত্যেকটা লোক এটা জানার পরে বৌদি ভাইয়ের উপর কি রিঅ্যাকশন দেবে, কি জানতো না তুমি? আর দি ভাই তোকেও আমি বলি, তুই এই সমস্ত বিষয়ে হেল্প করলি কি করে ওদেরকে? তুই তো এবারে প্রত্যেকটা লোককে চিনিস, জানিস এরা বৌদি ভাইয়ের উপরে কিভাবে টর্চার করে। আমার একটাই টেনশন হচ্ছে, ভয় করছে। এত গঞ্জনা, এত অপমান সহ্য করতে না পেরে বৌদি ভাই যদি কিছু না না রোশনি, একদম বাজে কথা বলবি না। তুই একদম ঠিক বলেছিলি, যে এই শোন, আমার আলোর সাথে যাওয়া উচিত ছিল। আলো যা বারণ করুক, যা বলুক, আমার আলোর সঙ্গে যাওয়া উচিত ছিল, এটা আমার ভুল। তুই একদম ঠিক বলেছিলি, কিন্তু তুই এখন আলোর যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো কি করে? বাবা কি বলছো তুমি? এসব বলবে না, মায়ের কিচ্ছু হবে না, আমি বলছি মায়ের কিচ্ছু হবে না। মায়ের সঙ্গে মায়ের যখন খেতে পারছে, মায়ের কিচ্ছু হবে না। ঝিলিক একদম 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 বাবা, তুমি একদম ঠিক বলেছো, মায়ের কিচ্ছু হবে না। মায়ের সঙ্গে মায়ের জগন্নাথ দেব আছে, মায়ের কিচ্ছু হবে না, তো কিচ্ছু হবে না। বাবা প্লিজ তুমি একবার যাও না, একবার মাকে খোঁজো না। দেখো তুমি ঠিক মাকে পাবে, তুমি একবার খোঁজো না বাবা ঝিলিক, প্লিজ। আমি মাকে এক্ষুনি খুঁজে নিয়ে আসছি, প্রমিস। আমি যাবো আর এক্ষুনি মাকে নিয়ে চলে আসবো। হ্যাঁ, তুমি লক্ষ্মীর মতো খেয়ে নাও, আমি মাকে নিয়ে আসছি, ঠিক আছে? কুকীর্তি, ট্রেনে উঠে উনি নাকি হাড় চুরি করছেন। যারা রেগুলারলি চুরি করে তাদের না একটা পদ্ধতি থাকে, তারা কবিতা বলে, ছড়া বলে, গল্প বলে, এসব বলে নিজেদের জিনিসগুলো বিক্রি করার চেষ্টা করে। আর যাদের এসব গুণ থাকে না, তারা কি করে জানো? ভিক্ষে করে। উদয়ন সিংহ রায় এত অপমান সহ্য করে কখনোই বেঁচে থাকবে না। আমি আমার নিজের জীবনটাই আজকে কোথায় এলাম আমি?
হাঁটতে হাঁটতে কোথায় চলে এলাম কিছুই তো বুঝতে পারছি না। সব কেমন গুলিয়ে যাচ্ছে আমার, সবটা গুলিয়ে যাচ্ছে, কেমন কেমন যেন কাচের ঘরের মতন সবকিছু ভেঙে যাচ্ছে। আমার ভুল হয়ে গেছে মা, আর কখনো করবো না এরকম। ছেলে ঝলমল, আমার বুকের পাঁজর, আমি কি করে ওদের ছেড়ে থাকবো? কি করবো আমি? আমি কি করে বাঁচবো ওদের ছেড়ে? কি করে থাকবো না? We've done it, Rishi, we've done it. ইয়েস, ঋষি তুমি ভাবতে পারবে না, আই এম সো হ্যাপি। আমি আমি ভীষণ 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 খুশি। আমি ফাইনালি ওই দেহাতি ক্লাসলেস ইলিটারেট মেয়েটাকে বাড়ি থেকে তাড়াতে পেরেছি। এই বাড়িতে আর কোনো বড় বউ ছোট বউ কিচ্ছু থাকবে না। না, নেই আর নেই ঋষি। করে ফেলেছি আমি ফাইনালি করে ফেলেছি। আমি আজ থেকে বাড়ির লক্ষ্মী সরস্বতী, আমি এ বাড়ির রানী। আমি 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 শুধু আমি। ইয়েস, এই রানীর রাজা হলো আমি, রাইট? চিয়ার্স। Cheers. We should celebrate. Definitely. Let's celebrate. দাও না। So, we need some Music. Hold me, hug me, kiss me, kill me, gotta say to just lock me. Take me, try me, trip me, trap me, do bunny है just for me. Hot sunny beach, a tequila shot, a key to get tipsy, tipsy groove, got a trippy, trippy. ঝলমল, কি করছো? রাত হয়ে গেছে অনেক, চলো ঘুমিয়ে পড়ো। আমি আলোমার কাছে যাবো, আলোমাকে দেখতে ইচ্ছা করছে। ঝলমল, এখন না, অনেক রাত হয়ে গেছে। আলোমা ঘুমিয়ে পড়েছে বাবা, তুমি চলো ঘুমিয়ে পড়ো। না না না, আমি এখন আলোমার কাছে যাবো। ঝলমল, তুমি জেদ করা বন্ধ করো সব কথায়। ঘুমো, চলো। আর একটা কথা যেন না শুনি আমি। ছিনা আমি আর ওকে নিয়ে। ড্রিঙ্কটা কোথায় রাখলে? মেহুলি, হুম, একটা কথা ভাবছিলাম জানো, বলো। আজকে না হয় তুমি বকাঝকা দিয়ে ঝলমলকে ঘুম পাড়িয়ে দিলে। জাস্ট থিঙ্ক, কাল সকালে উঠে ঝলমল যখন জানতে পারবে যে ওর আলোমা নেই বাড়িতে, কি হবে তখন? কিছু হবে না, আস্তে আস্তে সব ভুলে যাবে। না ধরো না, লেটস সেলিব্রেট। As you say. Cheers. এত রাত্রে আলো তুমি কোথায় গেলে? কোথায় খুঁজবো আমি তোমাকে এখন? আমারই ভুল, আমার তখন তোমার সাথে বেরোনো উচিত ছিল। কিসে করে এখন তুমি যাবে? লাস্ট ট্রেন তো বেরিয়ে গেছে। তাহলে আলো এখন স্টেশনে বসে নেই তো? আগে কেন এলো না কথার মাথায়? হ্যালো হ্যালো রুদ্রদা, আমি বেবি গো। বেবি, আলো ওখানে পৌঁছেছে? কই না তো, আমি তো এটা জানতেই ফোন করলাম যে দিদি ওই বাড়িতে ফিরেছে কি। না, ওখানে পৌঁছয়নি। আলোকে আমি খুঁজতে বেরিয়েছি, বুঝলে? আলো যদি ওখানে পৌঁছয় আমাকে কিন্তু তক্ষুনি ফোন করে জানাবে, বেবি। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে ফোন করব। দিদি তো বড় লাফড়া পাকিয়েছে মনে হচ্ছে। যাই, অয়নকে গিয়ে বলি। মায়ের কাছে যাবো বলে বাড়ি ছেড়ে চলে এলাম, কিন্তু এখন ও বাড়িতে থাকবো কেমন করে?
ভাই কত টাকাই বা রোজগার করে, কি করে সংসার খরচ চালাবে? মায়ের চিকিৎসার টাকা, আমার খরচ ভাই পারবে না। আমার হাতে যতটুকু টাকা ছিল সেটাও প্রায় খরচ হয়ে গেছে। কি করে থাকবো মায়ের কাছে এখন? কি করে কি করবো আমি তো বুঝতে পারছি না। আরে ওদিকে দেখ, বসে আছে দেখছিস? হেব্বি মাল তো। কাছাকাছি কেউ কি কথা বললো? মালটা একা রে, কেউ নেই সঙ্গে, খুব লোভ লাগছে। চল না মালটাকে তুলি। এই দাঁড়া দাঁড়া, এখনই যাস না। যদি ওর সাথে কেউ থাকে তাহলে কেলো কীর্তি হয়ে যাবে। তিনি কথা বলছে, কয়েকটা ছেলের গলা পাচ্ছে, খুব কাছাকাছি আছে তারা। হ্যাঁ, আর একটু নজরে রাখতে হবে, বুঝলি? ঠিকই বলেছিস। হ্যাঁ